এই বিগত 15 বছরে অসংখ্য উলামায়ে কেরামকে অন্যায়ভাবে কারাগারের ভিতরে আটকে রাখা হয়েছে শুধুমাত্র হক কথা বলার কারণে। ঠিক কিনা বলে? তারা কি ন্যায় বিচার পেয়েছে? অন্যায়ভাবে তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল শুধুমাত্র মুখটা খোলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে। মাইট ইজ রাইট, এটাই চলেছে। জুরজার মূল্যোক্তার এক নেতাকে মনে করেন বন্দী করা হয়েছে, থানায় নিয়ে যাওয়া হয়েছে, অস্ত্র সহ গ্রেফতার হয়েছে। ওসির কাছে ফোন গিয়েছে, কাকে ধরেছে? সে আমার দলের নেতা। স্যার অস্ত্র সহ ধরেছে। আরে অস্ত্র সহ ছেড়ে দাও। এটাই তো চলেছে, ঠিক কিনা বলেন? দলের নেতা কর্মী যত অপরাধী করুক না কেন সবকিছু মাফ, কেন সবকিছু মাফ করে দেওয়া হয়। অথচ নিরপরাধ মানুষগুলোকে কি করা হয়? সেখানে ধরে বছরের পর বছর কাউকে আয়না ঘরে রাখা হয়, রিমান্ডে নেওয়া হয়, কত নির্যাতন করা হয়েছে। তো মাইট ইজ রাইট এই নীতিতে আমরা বিশ্বাসী বলেন না। আমরা চাই সমাজের প্রতিটা মানুষ তার ন্যায় বিচার, সুশাসন তারা পাবে। ঠিক কিনা বলেন? আর ইসলাম এটাই আমাদেরকে শেখাতে চায়। বিশ্বনবী এটাই করে দেখিয়েছেন যে মাইট ইজ রাইট, জুরজার মূল্যোক্তা, এই নীতিতে কোনো রাষ্ট্র চলতে পারে না।